गुलामे गुलामान हुसैन शाहस्ते हुसैन बादशाह हस्ते हुसैन दीन हस्ते हुसैन दीन पना हस्ते हुसैन सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्ते हुसैन या हाजा हबीबुल्लाह माता फी हुब्बुल्लाह शाहिन शाह वली आफ्ताब वली सुल्तानुल हिंद हिंदल वली आते रसूल या शेख सैयद मौलाना मोइनुद्दीन हसन संजरी अल हुसैनी वल हसानी औलाद इमाम अली रेजा अलैहिस्सलातु वस्सलाम उनार महा पवित्र কালাম খানা পাঠ করে পীর ও মুর্শিদ रहनुमा শরাবে শাহেনশাহ আজিজি আফতাবে মারিফতের সূর্য শত সাধকের প্রাণের স্পন্দন শত আশিকের প্রাণের স্পন্দন শাহ সুফি সৈয়দ মাওলাউল আলা কালন্দার বাবা বেদম শাহ ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার কাছে আশ্রয় প্রার্থনা করে সাহায্য কামনা করে উনার আদেশে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই অবগত আছেন যে আজকে 15ই মুহররম 1447 হিজরি 10ই জুলাই রোজ বৃহস্পতিবার 2025 ইংরেজি খ্রিস্টাব্দ। আপনারা এটাও অবগত আছেন, সবাই জানেন, হয়তো অনেকে জেনেও না জানার ভান করেন, দেখেও না দেখার ভান করেন, খানিকটা বুঝেও আবার না বোঝার ভান করেন। আবার অনেকে হয়তো বোঝা না বোঝার ধার না ধরে কোনো ধার ধারে না, বরং ধর্মীয় জ্ঞান এবং দর্শনকে আবর্জনায় আস্থা করে নিক্ষেপ করে ভোগ বিলাস ও শান্তির জীবন যাপন কাটায়। আপনার ইতোমধ্যে হয়তো অবগত আছেন যে মুহররম মাসটি চলছে। প্রত্যেকটা জাতির প্রথম বর্ষের প্রথম দিবসটি খুব আনন্দের সহকারে বা আনন্দ উদযাপন সহকারে নতুন বর্ষটিকে উদযাপন করা হয়। এটাকে ওয়েলকাম জানানো হয়, গ্রহণ করে নেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আরবি এই হিজরি সনটি প্রথম মাস মুহররম মাস আমরা আনন্দের সাথে এই বর্ষ বরণ করে নিতে পারি না। কেন পারি না? মুহররম মাসটি এত তাৎপর্যময় কেন? কি সেই কারণ? কারণ একটাই, এই 10ই মুহররম 61 হিজরি সনে সরকারে দো আলম আবুল কাশেম রহমতুল্লিল আলামিন, যিনি স্বেচ্ছায় আবির্ভূত না হলে জগতের সমস্ত জীব জন্তু সমস্ত কিছু এর আবির্ভাব হতো না, রব্বুল আলামিনের পরিচয় প্রকাশিত হতো না, সবাই অন্ধকারাচ্ছন্নই থেকে যেত। কিন্তু তিনি স্বেচ্ছায় রহমাতুল্লিল আলামিন রূপে তথা সমগ্র জগতের, আলামিন মানে হচ্ছে সমগ্র জগৎ, বহু বচন, সমগ্র জগতের রহমত রূপে মহামান্য রব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন, সেই মহামান্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, নয়ন মণি, নূরের আওলাদ, পাক পঞ্জাতনের সদস্য, আধ্যাত্মবাদ এবং মারিফতের কেন্দ্রবিন্দু, রব্বুল আলামিনের রহস্য জগতের কেন্দ্রবিন্দু, মহামান্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্যের কেন্দ্রবিন্দু, সর্বভূতে বিরাজমান মহা দুর্দণ্ডশালী প্রতাপশালী মহানুভব, আত্মবিসর্জনের মূর্ত প্রতীক
জাতে এলাহি, জাতে মোহাম্মদ মুস্তফা, সেই মহামান্য মহামহিম হযরত মাওলা ইমাম হুসাইন আলামপানা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ৭২ জন সঙ্গী সাথী নিয়ে কারবালায় স্বেচ্ছায় নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই তাৎপর্যপূর্ণ ঘটনাটাকে লুকিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করা হয়, কার চুপির উপর কার চুপি করা হয়। বুকে হাত রেখে বলুন তো, আজকে বাংলাদেশ সহ পৃথিবীর কয়টি দেশে, কয়টি রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, টক শো, মিলাদ মাহফিল, মাহফিল তো অনেক হয়, সেমিনার, সিম্পোজিয়াম, কত ধর্মীয় আলোচনা হয়, কত তাত্ত্বিক দর্শন নিয়ে আলোচনা হয়, মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়, টিকিট কেটে বেহেশতে পাঠিয়ে দেয়, কত জ্ঞান গর্ভ আলোচনা হয়। কিন্তু আপনারা বুকে হাত রেখে বলুন তো, এই বর্তমান যুগে 10ই মুহররমের ইমাম হুসাইন আলামপনা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আত্মবিসর্জন নিয়ে বা এর তাৎপর্য নিয়ে কোন আলোচনা হয় কিনা? উনার শোকে কি আমাদের দুই চোখে দু ফোঁটা অশ্রু কখনো গড়িয়ে পড়েছে কিনা? কেন কেন ওনার এই আত্মবিসর্জনকে লুকিয়ে দেওয়া হয়? কিসের ভয়ে? কোন গোমর ফাঁস হয়ে যাবে দেখে আজকালকার এই আলেম সমাজ ইনার এই বিসর্জনটি আমাদের সামনে সঠিকভাবে তুলে ধরেন না। অন্তত এই সমাজ, এই জেনারেশন হয়তো কিছুটা জানতে পারত, হয়তো কিছুটা গবেষণাও হতে পারত। ইসলামের এত এত ইতিহাস আপনারা বর্ণনা করেন, আপনারা বদরের যুদ্ধ বর্ণনা করেন, আপনারা উহুদের যুদ্ধ বর্ণনা করেন, আপনারা তায়েফের যুদ্ধ বর্ণনা করেন, আপনারা খাইবারের যুদ্ধ বর্ণনা করেন, আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বর্ণনা করেন, আপনারা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বর্ণনা করেন, আপনারা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বর্ণনা করেন, আপনারা মুয়াবিয়ার ইতিহাস বর্ণনা করেন, আপনারা ইয়াজিদকে মুমিন বলে তার ইতিহাস বর্ণনা করেন, আপনারা মারওয়ান, মুতাসিবরিল্লাহ, মুতাওয়াক্কিল, হারুনুর রশিদ, মামুনুর রশিদ, মুতামাদ, উমাইয়া আব্বাসীয়দের এই খলিফাদের রাজ্য শাসন, ইসলাম শাসন কায়েম, ইসলাম তন্ত্র প্রতিষ্ঠা, ঘাটাঘাট করা মসজিদ নির্মাণ, ঘাটাঘাট করা মাদ্রাসা নির্মাণ, রাস্তা নির্মাণ, বাইজেন্টাইন মিশর, কাজাকিস্তান দখল করেছেন, ইসলাম শাসন কায়েম করেছেন, জিহাদ করেছেন, কত কত আপনারা শৌর্য বীর্যের ঘটনা আপনারা বর্ণনা করেন। হে ইসলামিক স্কলার বৃন্দ, কোন শক্তি, কোন অদৃশ্য শক্তি অথবা কোন অদৃশ্য ভয় আপনাদেরকে 10ই মুহররমের ইমাম হুসাইন আলামপানা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মবিসর্জন বর্ণনা করতে বাধা দেয়? কোন সেই মহাশক্তি যার কাছে আপনারা জিম্মি হয়ে আছেন? কোন সেই বুজুর্গ, কোন সেই মাতবর, কোন সেই পরাশক্তি, কোন সেই কালো থাবা, কোন সেই হিংস্র থাবা যার কাঠগড়ায় অথবা তাদের জেলখানায় আপনি বন্দী, আপনি সবই দেখছেন কিন্তু মুখ খুলে ওয়াজ করতে পারছেন না? কিসের ভয়ে, কিসের লজ্জায়? এখানে তো থলের বিড়ালটি বের হয়ে যায় যদি আমরা সূক্ষ্মভাবে গবেষণা করি। আজকে ইমাম হুসাইন আলামপনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনারই। ইনি তো বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, হিন্দু নয়, পার্সি নয়, তাও মানি মং, সিন্ধু ধর্মের নয়, শিখ ধর্মের নয়, কে উনি? আপনারা যার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠেন, আপনারা যার নামটি শুনলে ভূত দেখার মতো ভয় পান,
সেই দিল্লির বেতাজ বাদশাহ হাজা হাবিবুল্লাহ মাতা ফিকুবুল্লাহ শাহেদ শাহে ওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ হিন্দাল ওলি আতায় রাসূল শেখ সৈয়দ মাওলানা মুঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হুসাইনি ওয়াল হাসানি আওলাদে ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদৌলতে এই ভারতবর্ষে 92 লক্ষ মুসলমান তৈরি হয়েছে। ওই সময় তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মতো কেউ ছিল না। এই ভারতবর্ষে আমাদের এই বর্তমান 2025 সালে এই আমাদের পূর্বপুরুষ 7-8 পূর্বপুরুষ আগে যান, দেখুন তো 7-8 পূর্বপুরুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন নাকি তার নামের আগে ছিল শ্রী শ্রী? রেজিস্ট্রি অফিসে যান, বাংলাদেশের সবচেয়ে পুরাতন রেজিস্ট্রি অফিসে যান তেজগাঁও, ওখানে গিয়ে সার্চ করেন যে আপনার 3-4 পূর্বপুরুষের নামের আগে শ্রী শ্রী পাবেন। তাহলে আপনি যার বদৌলতে এখন মাওলানা, আপনি যার বদৌলতে কোরআন হাদিস বিশ্লেষণ করেন, আপনি যার বদৌলতে আল্লামা মুফতি খেতাব নিয়ে অনেক ইজ্জত সম্মান পান, সেটা তো আপনার বদৌলতে নয়, সেটা তো আপনার চেষ্টায় নয়, সেটা তো খাজা গরিবে নওয়াজের বদৌলতে, তার কৃপায় আপনি আজকে কোরআন হাদিস গবেষণা করেন। কোন মসজিদের মাওলানা সাহেব তো মাদ্রাসা পাস করে খাজা গরিবে নওয়াজ হন নাই। খাজা গরিবে নওয়াজ তো খাজা গরিবে নওয়াজের চেষ্টা সাধনার বলে হয়েছেন। উনার প্রথম পরিচয় তো উনি আল্লাহর ওলি, উনি সুফি, উনি দরবেশ, তারপরে তিনি তাবলীগ করেছেন। তো উনার মুখে শুনুন উনি কি বলছেন, আমি হোসাইনের নামে আমার জীবন কোরবান করে দিয়েছি, হোসাইনের যিনি গোলাম আমি খাজা তার গোলাম। খাজা বাবা কি এই কথা বলে শিরিক করলেন? খাজা বাবা কি এই কথা বলে অন্যায় করলেন? নাউজুবিল্লাহি মিন জালিক। আপনারা হয়তো অনেকেই বলবেন অন্যায় করেছেন, কিন্তু আপনারা অদেখা অজানা আল্লাহকে ভালোবাসেন, আসলে ভালোবাসেন না, ভক্তি করেন ভক্তিও করেন না। কারণ অদেখা অজানা কোনো কিছুই কে ভালোবাসাও যায় না, আবার ভক্তিও করা যায় না, শুধু অনুমান করা যায়। যাকে অনুমান করা যায় তাকে ভালোবাসা যায় না, যাকে ভালোবাসা যায় তাকে অনুমান করা যায় না। উনি তো বলেন নাই আমি আল্লাহর নামে নিজের জীবন কোরবান করেছি, উনি বলেছেন আমি হুসাইনের নামে জীবন কোরবান করেছি। এখন এত বড় কথা উনি উনার মাজার প্রাঙ্গণের প্রধান ফটকে ঝুলায় রাখলেন, লিখে রাখলেন। কেন? পৃথিবীর যত বড় জাদ্রেল মাওলানা মুফতি আছেন, খাজা বাবার এই তত্ত্ব এই কালাম নিয়ে গবেষণা করুন। উনি কেন আল্লাহর গোলাম না বলে ইমাম হুসাইনের গোলাম বললেন? এখন এত বড় সুফি ইসলাম না বুঝেই কি সুফি হয়েছে? ইসলাম না বুঝেই কি ওলি হয়েছে? আপনি ইসলাম বুঝে মাওলানা হয়েছেন, আর উনি কি তাহলে ইসলাম না বুঝেই আল্লাহর পেয়ারা হয়েছে, ভালোবাসার মানুষ হয়েছে? আপনি যদি মুখস্থ করে আল্লাহর পেয়ারা হন, তাহলে উনি সুফি দরবেশ হয়ে কি আল্লাহর পেয়ারা হয় নাই? এত বড় কথা বলার পরেও উনি কি করে ইসলাম প্রচার করে? এত বড় কথা বলার পরে উনি কি করে মানুষকে ইসলামের দাওয়াত দেয়? তাহলে বোঝা গেল ইমাম হুসাইন এক রহস্যের নাম। শুধু কি খাজা গরিবে নওয়াজ বলেছেন এই কথা, এই কালাম? না না, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এটা তো মহামান্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তো তার নিজের প্রবৃত্তি থেকে একটি কথাও বলেন না। যদি উনি উনার নিজের প্রবৃত্তি থেকে একটি কথাও না বলেন, আর উনি যাহা বলেন তাহা যদি আল্লাহর কথা হয়, তাহলে কি করে আল্লাহর বাণী এবং রাসূলের বাণীর মধ্যে পার্থক্য করিতে পারি? আজকালকার হাদিস শরীফ গ্রন্থগুলোতে সিহাহ সিত্তার
6টা গ্রন্থের শুরুতেই এই রেফারেন্স দেয়, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া। মানে হচ্ছে এই হাদিস যে কয়টা আছে এগুলো আসলে মহানবী না আল্লাহরই কালাম, আর এগুলার বৈধ, এই জন্যই এই হাদিসগুলা বৈধ, কারণ ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, মহানবী একটা কথা প্রবৃত্তি থেকে বলে নাই। এই ইসলাম গবেষক ভাইরা, যদি মহানবী নিজের প্রবৃত্তি থেকে একটা কথাও না বলে তাহলে আপনি 2টা গ্রন্থ কেন বানাইলেন? যদি মহানবী নিজের প্রবৃত্তি থেকে একটা কথাও না বলেন, তিনি যাহা বলবেন তাহাই তো কোরআন, কারণ উনি তো আল্লাহ পাকের জবান, আল্লাহ পাকই তো ওনার জবান। এখানে আপনার ডুয়ালিটি কোথায় পাইলেন? একই তো জবান, একই তো কথা। তাহলে এই যে ইমাম হুসাইন পাক যখন 10ই মুহররম যুদ্ধ প্রতিহত করতে যান, আচ্ছা আপনারা কি জানেন যে যদি কেউ যুদ্ধ করতে চায়, যদি কেউ ইসলাম শাসন কায়েম করতে চায়, যদি কেউ জিহাদ করতে চায়, যদি কেউ রাজ্য শাসন করতে চায়, যদি কেউ রাজ্য শাসন করার পরে যদি কোনো স্টেট বা দেশ বিজয় করতে চায়, তাহলে কি 10 মাসের শিশুকে নিয়ে যাবে যুদ্ধ করতে? তাহলে কি ওনার 2 স্ত্রীকে নিয়ে যাবে, বোনকে নিয়ে যাবে, বোনের মেয়ে, বোনের ছেলে, 18 বছর, 16 বছর, 12 বছর, 6 বছর, 10 মাস, ইনাদেরকে নিয়ে যাবে, আমার মায়েদেরকে কি নিয়ে যাবে যুদ্ধ করতে ইমাম হুসাইন আলামপনা আলাইহিস সালাতু ওয়াস সালাম? যদি তিনি রাজ্য শাসন, রাজ্য দখল করতে চান, হে বাংলার সাধারণ কাঁচা গলা মনের মতো মানুষ, মুসলমান জাতি, আপনারা যুদ্ধকে জানি কি মনে করেন? আপনাদেরকে শেখানো হয় ইমাম হুসাইন দেশদ্রোহী। আরে দেশদ্রোহী হইলে ইয়াজিদের পতন ঘটাইতে হইলে কি ইমাম হুসাইন 72 জন নিয়ে কারবালায় যায় কিনা, আর 10 মাসের শিশুকে নিয়ে কারবালায় যায় কিনা? এই রহস্যটা একটা বারের তরেও মাথায় ঢুকলো না, কারো মাথায় ঢুকলো না যে ইমাম হুসাইন যুদ্ধ করতে চায় নাই। উনি গিয়েছিলেন ভালোবাসা বিলাতে, উনি গিয়েছিলেন প্রেম বিলাতে, উনি গিয়েছিলেন আলোচনা করতে, উনি গিয়েছিলেন বৈঠক করতে, উনি গিয়েছিলেন তোমরা শোনো আমার কথা, বোঝো আমার কথা, আগে আমি কি বলতে চাই, আমার কথা তোমরা আগে জাজ করে দেখো, মহানবীর আদর্শের সাথে মিলিয়ে দেখো যে আমি ভুল বলছি কিনা। আমি তোমাদেরকে বায়াত দেব, আমি তোমাদেরকে নিয়ে যাব সেই রাজ্যে, যেই রাজ্যে কোনো লোভ থাকবে না, মোহ থাকবে না, অহংকার থাকবে না, ক্রোধ থাকবে না, কাম থাকবে না, শহরীপুর বন্ধন থাকবে না। তোমরা রব্বুল আলামিনের জাতের সাথে মিশে যাবার সর্বোচ্চ পুরস্কারটি পাবা, সর্বোচ্চ দীক্ষাটি পাবা যদি তোমরা আমার কথা মতো চলো, আমাকে তোমরা তোমাদের আধ্যাত্মিক খলিফা এবং আধ্যাত্মিক গুরু রূপে মেনে নাও। যদি তোমরা আমাকে মাওলা রূপে মেনে নাও, আমি তোমাদেরকে সেই দীক্ষা দেব যে দীক্ষা দিলে তোমাদের ক্ষুধা তৃষ্ণা থাকিবে না, তোমরা মৃত্যুর ওই পারে চলে যাইয়া নবজীবন লাভ করবা, যেটা কিনা কোরআনের একমাত্র ম্যান্ডেট। আর কোনো ম্যান্ডেটই নাই, আর কোনো ভাষণই নাই, আর কোনো প্রেসক্রিপশনই নাই, আর কোনো বিধানই নাই, আর কোনো উপদেশই নাই, আর কোনো পরামর্শই নাই। নো thyself, তুমি তোমাকে চিনো, মুক্ত হও এই শরীরপুর বন্ধন থেকে, এই জড় জগৎ থেকে মুক্ত হও। তুমি আসলেই মুক্ত, কিন্তু তুমি জানো না যে তুমি মুক্ত। এই যে তুমি জানো না যে তুমি মুক্ত, ইহাই তোমাকে মুক্ত হতে দিচ্ছে না। তুমি দেখো, গৌরসে দেখো, নিজের দিকে তাকাও, আমি তোমাকে পথ প্রদর্শন করব। তুমি প্রতিদিন দুঃখ, জরা, দুর্দশা, হতাশাগ্রস্ত, মাথা তুলে দাঁড়াতে পারছো না, তুমি আসক্ত, তুমি এসেছিলা এই জগৎ শাসন করতে, জগৎই তোমাকে শাসন করছে। তুমি এসেছিলা এই জগৎ থেকে তোমার যা যা প্রয়োজন তাই তাই কিছু নিয়ে তোমাকে সাজাইতে, এসে তুমি এখানকার ভৃত্য, দাস, পরজীবী হয়ে রয়েছো। এটা তো আমি হুসাইন জানি, তাই আমি তোমাদের আধ্যাত্মিক দীক্ষাদাতা রূপে তোমাদের প্রশান্তির জন্য, তোমাদের অন্তরের প্রশান্তির জন্য আমাকে আমার
পিতা মাওলা আলী মনোনীত করে গিয়েছেন, আর মাওলা আলীকে মুহাম্মদ মুস্তাফা মনোনীত করে গিয়েছেন, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন মনোনীত করেছেন। এই ধারা যদি তোমরা অমান্য করো, আমার কিছু হবে না, তোমাদেরই দুঃখ দুর্দশার পথ আরো প্রশস্ত হলো। তোমাদের তো সব থাকবে, তোমাদের তো আমল থাকবে, তোমাদের হাতে তো বড় বড় জ্ঞানী গুণী বই পুস্তক থাকবে, কিন্তু তোমরা না জানো প্রশান্ত চিত্তের অধিকারী হইতে পারবা না। হাহাকার, দুঃখ, দুর্দশা, ক্রোধ, অহংকারের দংশনে প্রতিনিয়ত তোমরা মুমূর্ষ অবস্থায় রোগাক্রান্ত জীবন অতিবাহিত করবা। তোমাদের মন ও দেহ মনের ঐশ্বর্য কখনোই আসবে না। অসুস্থ থাকবা, পঙ্গু থাকবা, জড় পদার্থের মতো জীবন যাপন করবা। যতই নামাজ কালাম রোজা হজ যাকাত যাই করো না কেন, যেই ভান্ডে রহমত আছে সেই ভান্ড থেকে রহমত নিতে না পারলে সারা জীবন রোগাগ্রস্ত থাকবা, অন্ধ থাকবা, চোখ থাকিতেও অন্ধ থাকবা। তাই তুমি দুনিয়াতে যারা অন্ধ, আখিরাতেও তারা অন্ধ। কুরআনুল কারীমের বাণী। আমি তোমাদেরকে সেই রাজ্যে নেব যেখানে তোমরা কোনো রাজনীতি নাই, প্রতিহিংসা নাই, ক্ষমতার দম্ভ নাই, নেতা কর্তা অধিকারী সর্দার হবার কোনো বাসনা নাই। আসে শুধু ত্যাগ আর ত্যাগ আর প্রেম। এবং এটাই সেই রাজ্য যেখানে রব্বুল আলামিনের দিদার হয়। এখানে তোমাদের নিয়ে যাব, এটার জন্য আমি এসেছি। আমি তো রাজ্য চাই নাই, আমি তো তোমাদের রাজনৈতিক নেতা হতে চাই নাই। তোমরাই থাকো, কিন্তু আমাকে একটু তোমাদের আমার কথা শোনো, তোমরা একটু পাশে এসে দাঁড়াও। এই প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য উনি হাজির হয়েছিলেন, কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কারণ কুফা থেকে চিঠি পাঠানো হয়েছিল অনেকগুলো, হে আকা আপনি আসুন, আমাদেরকে পথ নির্দেশনা দান করুন। আমাদের ঘর বাড়ি লুটতরাজ করছে ইয়াজিদ, বলছে যে তার হাতে যদি আমরা বায়াত না হই তাহলে আমাদের জীবন তারা বিপন্ন করবে। আমাদের স্ত্রী পুত্রগণকে বেধড়ক জুলুম নির্যাতন করছে, উঠিয়ে নিয়ে যাচ্ছে, কাউকে হত্যাও করছে বা হত্যার ভয় দেখাচ্ছে। আমরা আর পারছি না আকা, আপনি আসুন। কারণ আমরা তো জানি আপনি কি। আপনি যে মুহাম্মদ মুস্তাফার আরেক চেহারা, আপনি যে সুরতে মোহাম্মদ মুস্তাফা, আদর্শে মোহাম্মদ মুস্তাফা, জাতে মোহাম্মদ মুস্তাফা। যিনি হুসাইন তিনি মোহাম্মদ মুস্তাফা, যিনি মোহাম্মদ মুস্তাফা তিনি হুসাইন। এটা তো আমরা জানি। আমরা তো দেহ দিয়া বিচার করি না, দয়া করে পায়ে ধরে আজকে হাততালি দিয়েন না। আমরা তো দেহ দিয়া বিচার করি না, আমরা আত্মা দিয়া বিচার করছি। কারণ আমরা ভালোবাসছি। তাই আপনি আসুন, আমাদেরকে আপনি পথ নির্দেশনা দান করুন। বলে তারাও আমি আসতেছি, আমার সন্তানেরা আমি আসতেছি। ওদিকে ইয়াজিদ মনে করছে আমাকে সব কর্তৃত্ব যাবে গা, আমরা পথের ফকির হয়ে যাব। হুসাইন যদি আসে তাহলে আমাদের জনপ্রিয়তা থাকবে না, লোকে আমাদেরকে মানবে না, আমাদেরকে ট্যাক্স দেবে না, মাল পানি কমে যাবে, মাল পানির ভাণ্ড কমে যাবে গা, কর্তৃত্বের ভাণ্ড কমে যাবে গা, শাসন ক্ষমতা কমে যাবে গা। আমি যাই খাই খাম করতাম, সবকিছু আমার দখলে নিয়ে চাইতাম। হুসাইন আয়াত পড়লে তো সেই পুটলিতে বাঙ্গন দেখা দেবে, শাসন করব কি করে, আমাকে তো পাবলিক আর শুনবে না। এই ক্ষমতার পূজারী ইয়াজিদ ভয়ে সন্ত্রস্ত হয়ে ভীত হয়ে মাওলা হুসাইনের পথ রোধ করলো। কারণ যদি ইমাম হুসাইন থাকে তাহলে ইয়াজিদ জানে যে সত্যের জয় হবেই হবে এবং প্রেমিকের জয় হবেই হবে। কারণ ইতিহাস, হাশমি গোত্রের সবাই বীর পুরুষ, সবাই মহাপুরুষ, সবাই হৃদয় রাজ্যের বাদশা ছিলেন। উমাইয়া বংশের সব কটা ছিল ভূত, পেতনি, অপদার্থ, হিংসুক, নরধম, পাপিষ্ঠ, জালেম, অত্যাচারী। সব কয়টা একেবারে ইবনে শামস থেকে শুরু করে একের সব কয়টা, উমাইয়া, হারিব ইবনে উমাইয়া, আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ, মুহাম্মদ ইবনে ইয়াজিদ কিছুটা ভালো ছিল। এরপরে সব এই মারওয়ান, এই সব উমাইয়া বংশের প্রত্যেকটা নরপশু এই ইমাম বংশ মুহাম্মদ মুস্তাফার বংশকে দুই চক্ষে দেখা পারত না। কেন?
কারণ ভালোবাসা, হিংসা কখনো ভালোবাসাকে দেখতে পারে না, যদিও ভালোবাসা হিংসুককে দেখতে পারে, কিন্তু হিংসুক কখনো প্রেমিককে দেখতে পারে না। এত ভালোবাসে কেন মানুষ ওদেরকে, এত ভালোবাসে কেন মানুষ ওদেরকে, এত ইজ্জত করে কেন মানুষ মোহাম্মদ মুস্তাফার বংশকে, এত আদর্শবান কেন এরা? আমার তো রক্তে জ্বালা করে, আমার তো শরীর ছিনছিনিয়ে ওঠে। এত ভালোবাসে কেন মানুষ এদেরকে, এত ইজ্জত সম্মান কেন করে এদেরকে? আমার এই ভাইয়ের বংশ থেকে রাসূল আইতে হইব কেন? আমগো উমাইয়াত থেকে রাসূল কেন আইলো না? উন থেকে রাসূল আইলো। এই হিংসা, এই বিদ্বেষ, এই ক্ষোভের বশবর্তী হয়ে সারাটি জীবন এই উমাইয়া রাজবংশ, এই হাশেমি বংশকে অত্যাচার এবং জুলুম এবং নির্যাতন করেছে। দাড়ি, জুব্বা, পাগড়ি পইরা নামাজ পড়তে পড়তে। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন জৈন তাও মানি শিরিক মূর্তি পূজারক, জগন্নাথের পূজারী, গণেশের পূজারী, মহাদেবের পূজারী, মা কালীর পূজারী, মা সরস্বতীর পূজারী, মা দুর্গার পূজারী, ব্রহ্মা বিষ্ণুর পূজারী, লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত, ইনারা ইমাম হোসেনকে শহীদ করে নাই। ইমাম হোসেনকে ইনারা শহীদ করেন নাই। ইমাম হোসেনকে কোন অন্য ধর্মের মানুষরা জুলুম করে নাই যে আপনি তাদেরকে বলবেন বিধর্মীরা তো ইমাম হোসেনকে করেছে। এই সুযোগ নাই। ইমাম হুসাইন তথা মহানবীর নূরের আওলাদকে যারা নির্মম এবং নিষ্ঠুর ভাবে, কোন যুদ্ধ না, এটা যুদ্ধাপরাধ, এটা হিংস্রতা, এটা বর্বরতা, এটা অন্যায় এবং জুলুম। অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে তো ইসলাম। 274 বার কোরআন বলেছে তোমরা অন্যের মনে কষ্ট দিও না। আরে কাফেরের মনেও কষ্ট দিতে কোরআন মানা করেছে। দলিল ভুরি ভুরি দলিল আছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদি তাই না হতো তাহলে উনি কেন হিজরত করবেন? এই ইসলাম গবেষক, মহানবী হিজরত করলেন কেন? সরকারে তো আলম হিজরত কেন করবেন? এটাই শিক্ষা, এটাই শান্তি প্রতিষ্ঠা। তোমরা আমাকে মানছো না, সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গিয়েছে। আচ্ছা, তোমাদেরকে আমি সময় দিচ্ছি, এখনো ভালোবাসি, সময় দিচ্ছি, এখনো বোঝো। হুদায়বিয়ার সন্ধি করলেন, মক্কা বিজয় করার পর অনেকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, হিজরত করলেন। এগুলি কিসের নজির? এগুলি কি উনার যুদ্ধবাজ নবী হবার নজির? এটা কি আঘাতের প্রতিঘাতে আঘাত অথবা প্রথমে আঘাত করার এক্সাম্পল এগুলো? মহানবীর আদর্শ দিয়ে কি আপনারা এটা বুঝলেন যে সব কাফেররা একবারে কচুকাটা করে ইসলাম কায়েম করো? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে না, প্রথমবারে বলবে না, ভেদার সে কচুকাটা করো এবং ইসলাম কায়েম করো, গেটাকে তাদেরকে সব দিনে ফাঁসি ছোড়াও, দেশ থেকে পালাইতে বাধ্য করো। এটা মহানবীর শিক্ষা, এটা সুন্নাত। তাহলে আপনি কোন মহানবীর সাহাবী? আপনার না মাথায় পাগড়ি, আপনার না থুতনিতে দাড়ি, আপনি না জুব্বা পরহিত, তাহলে আপনি কোন ইসলাম পালন করলেন? আপনি কার ইসলাম পালন করলেন? আপনি কার আদর্শ পালন করলেন? আপনার রাসূল তো এটা করে নাই। তাহলে আপনি কে? আপনি কার? আপনি কি মুহাম্মদ মুস্তাফা নাকি অন্য কারো? কার দোসর আপনি? আপনি কার অনুসারী? আপনি কি আবু জাহেলের অনুসারী? আপনি কি আবু সুফিয়ানের অনুসারী? কারণ হেটা গত পাগড়ি, দাড়ি, টুপি, জুব্বা ছিল। উনিও তো কাবা শরীফের রক্ষণাবেক্ষণকারী ছিল। আপনারা কি জানেন যে দাড়ি, টুপি, জুব্বা যে আরবিক কালচার, এটা যে সুন্নাত না, এটা আরবের কালচার, আরবের কালচার, আরবের কালচার, সংস্কৃতি। কারণ যিনি মহানবীকে মানেন তারও জুব্বা, টুপি, পাগড়ি, যিনি মানেন না তারও জুব্বা, টুপি, পাগড়ি। এবার কই যাবেন? দাড়ি, টুপি, জুব্বা তো আর মাঠে টিকলো না। এটা তো আর মুসলমানিত্বের অলংকার হিসাবে মাঠে টিকলো না। তাহলে আবু জাহেল তো মুমিন হয়ে যায় দাড়ি রাখার কারণে, টুপি
টুপি রাখার কারণে, পাগড়ি পরার কারণে, সুরমা লাগাইবার কারণে। আদর্শ কোনটা? আদর্শ হচ্ছে রাসূলের উপর ঈমান। আপনার সামনে যিনি রব্বুল আলামিনকে পরিচয় করিয়ে দিচ্ছেন তার প্রতি ঈমান আপনার প্রথম এবং প্রধানতম দায়িত্ব। আর কোনো দায়িত্বই নাই। প্রথম এবং প্রধানতম, ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি is to obey your messenger in front of you. আপনার সামনে উপস্থিত মেসেঞ্জার বা প্রফেটকে আপনি বিশ্বাস করা, তার অনুগত্য করা, তার কথা মতো চলা আপনার প্রথম দায়িত্ব। তারপর তিনি যেমনে যেমনে বলবেন সেমনে সেমনে আপনার কাজ কর্ম আমল শরীয়ত মেনে উনি যেমনে যেমনে বলবেন সেমনে সেমনে আপনাকে আপনার পথে এগিয়ে যেতে হবে। কিন্তু আপনি আপনার নিজের মতো এগিয়ে গেলেন, আপনার নিজের মন মতো এগিয়ে গেলেন, রাসূলকে বাইপাস করে নিজের মন মতো এগিয়ে গেলেন, নিজের মন মতো মন মর্জি মতো এগিয়ে গিয়ে আপনি মুসলমানিত্বের নাম ধারণ করলেন। এটা কেমন মুসলমানিত্ব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী কেন পাঠালেন কোরআনে? উনি কেন ডাইরেক্ট নেমে আসলেন না আপনার বাড়ির ছাদে? এই দেখ আমি খোদা, সব নবী রাসূল বাদ দে, আমি তুম করে একমাত্র আল্লাহ, একক, এক, অদ্বিতীয়, কোনো শরীক নাই, উনার মতো কেহ নাই, সব ঠিক আছে, এখন থেকে আমি তোমাদেরকে একাই দীক্ষা দেব। নাই কোন যীশু খ্রিস্ট, নাই কোন মোহাম্মদ মুস্তাফা, নাই কোন দাউদ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, কেউ নাই, কিচ্ছু নাই, সব বাদ। আমি আল্লাহ নাই মারছি স্পেসশিপ থেকে এলিয়ান যেগুলো ব্যবহার করে, রকেট লঞ্চার দিয়ে নাই মারছি তোমার বাড়ির ছাদে, আমাকে মানো। এই যে আমি একজন আল্লাহরে দেখে নাই, जो देखा जो शख्स देखा वो नबी को देखा, जो शख्स जिसने देखा वो रसूल को देखा, जिसने रसूल को देखा वो भी अल्लाह को देखा। दलील बाशाकेले शायके दीदा मुस्तफारा, ना दीदा मुस्तफारा बल्कि खुदारा। আমি নবীর সুরতে, মুর্শিদের সুরতে, পীরের সুরতে নবীকে দেখলাম। উনি নবী ছিলেন না, উনি আল্লাহ ছিলেন। তাহলে মুর্শিদ, নবী, আল্লাহ এই তিনজন এক। এটা কি আমার বাণী? বুয়ালি শাহ কালান্দারের বাণী। বুয়ালি শাহ কালান্দার কি না বুঝেই ওলি হয়েছেন ইসলাম? উনি কি ইসলাম না বুঝেই কথা বলেছেন? আপনারা বুয়ালি শাহ কালান্দারের এই বাণীকে কাফের কাফের বলেন। বুয়ালি শাহ কালান্দার কি কথা না বলে না বুঝেই ইসলাম ওলি হয়েছেন? কিন্তু সত্যিকার অর্থে যারা ইসলামকে ঢাল রূপে দাঁড় করিয়ে, যারা মহানবীর নামটাকে সাইনবোর্ড রূপে দাঁড় করিয়ে, কারণ মহানবীকে আপনাকে মানতেই হবে, মুখে মোহাম্মদ মুস্তাফার নাম আপনাকে নিতেই হবে, তাহলে আপনি ইসলামের মধ্যে থাকেন না বলে জনগণ মনে করবে। একদম না পারতে মোহাম্মদ মুস্তাফার নামটা বিক্রি করে তারা জুলুম করেছে, অন্যায় করেছে। আপনি কোন মোহাম্মদ মুস্তাফার নাম নেন কোন মুখে, যে মুখ মাওলা আলীকে গালিগালাজ করতে পারে? আপনি কোন মুখে মাওলা মোহাম্মদ মুস্তাফার নাম নেন কোন সাহসে, যে মুখ ইমাম হুসাইনকে গালিগালাজ করতে পারে? আপনি কোন মুখে মহানবীর নাম নেন কোন সাহসে আপনি মহানবীর নাম নেন, যেই জবান পাক পঞ্জাতনকে অভিশাপ দিতে পারে, গালি দিতে পারে, ইমাম বংশের উপর তলোয়ার চালায়, ছুরি চালায়, চাবুক চালায়, অত্যাচার করে, সেই জবান কোন সাহসে মোহাম্মদ মুস্তাফার নাম নিতে পারে? এত বড় দৃষ্টান্ত, কিন্তু নিতে পারে, যা খুশি করতে পারে, কিছু করার নাই। আপনার মন মতো যা খুশি করতে পারেন, বিবেক থাকলে করতে পারেন না, মুসলমান হলে করতে পারেন না, ইসলামের ছায়াতলে আসলে আপনি যা খুশি করতে পারেন না। এই যা খুশি করতে পারার বিরুদ্ধেই সবক দেওয়ার জন্য আপনার সামনে রাসূল এসেছেন, আর কোনো কারণ নাই, আর কিছু না। আপনি যাতে আপনার মনের লাগাম যেদিকে ইচ্ছা সেদিকে লাগামহীন ভাবে ছোটাইতে না পারেন, সেই ইচ্ছাটাকে, স্বাধীনতাকে ব্যারিকেড দেওয়ার জন্য, এনকাউন্টার দিয়ে আল্লাহর পথে ঘুরিয়ে দেওয়ার জন্যই রাসূল আপনাকে সবক দেয়। সেই রাসূলকে বাইপাস করে, রাসূলের মনোনয়নকে বাইপাস করে আপনি কোন ইসলাম কায়েম করলেন? আপনি কোন আল্লাহ চাইলেন? আর কার ইবাদতই বা করলেন? ইবাদতই বা কেন করলেন? করেই বা কোথায় গেলেন? ইবাদতকারীর এই নমুনা, মুসলিম উম্মার ইবাদতের এই নমুনা। ইমাম হুসাইন সেদিন বলেছিলেন,
একটা কালজয়ী ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা আমার পথ কেন রোধ করেছো? আমি কি অন্যায় করেছিলাম? আমি কি পাপ করেছিলাম? আমি কি তোমাদের আধা হাত জমি মেরে দেবার জন্য এসেছি? আমি কি তোমাদের ব্যাংকের টাকা মেরে দেবার জন্য এসেছি? আমি কি তোমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমাদের হক আত্মসাৎ করতে এসেছি? আমি কি তোমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেবার জন্য এসেছি? আমি কি তোমাদের হত্যা করবার জন্য এসেছি নির্বিচারে, নিরপরাধে? তোমরা আমার কেন গতিপথ রোধ করেছো? ইবনে জিয়াদ একটি কথাও বললেন না। আবার ফের মাওলা হোসাইন বললেন, তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? আবার ইয়াজিদের 22,000 মহানবীর সাহাবী চুপ, পরনে দাড়ি টুপি জব্বা সব আছে, নামাজ পড়া যায়, নামাজ বগলে নিয়ে যুদ্ধ করতে আসছে। যায় নামাজ বগলে নিয়ে, আতরের শিশি বগলে নিয়ে যুদ্ধ করতে আসছে, ইমাম হোসেনকে শহীদ করতে আসছে। ওরা চুপ। ফের ইমাম হোসেন বললেন, তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই? এ বড় সাংঘাতিক কথা, দিলে চমকানো কথা, হৃদয়ে বেধড়ক ভূমিকম্প হবার মতো একটি বাণী। তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই? তার মানে বোঝা গেল মুসলমানিত্বের অপর নাম দাড়ি টুপি জব্বা নয়। মুসলমানিত্বের অপর নাম নামাজ রোজা হজ যাকাত নয়। ইট ইজ প্রুভড ভেরি স্ট্রেইট অ্যাওয়ে, ভেরি স্ট্রেইট অ্যাওয়ে প্রুভ হয়ে গেল। আপনার আমল, আপনার কর্ম, নামাজ রোজা হজ জাকাত, যেই ইবাদতগুলো দেখানো যায়, বাহ্যিক ভাবে দেখানো যায়, যাহা বাহ্যিক ভাবে দেখানো যায়, হতে পারে লেবাস, হতে পারে আমল, এগুলি একটাও মুসলমানিত্বের যে কানাকুরি লক্ষণ নয়। ইট হ্যাজ বিন প্রুভড বাই দ্য হোলি কমান্ড অফ লর্ড ইমাম হুসাইন আলামতনা। বিকজ সে বলেছিল, তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই? আরে মুসলমানিত্ব থাকে তো হৃদয়ে, হৃদয়ের গহীন গহ্বরে থাকে মুসলমানিত্ব। হৃদয়ের গহীন গহনে থাকে যেরকম প্রেম, হৃদয়ের গভীরে থাকে যেমন বিশ্বাস ও ভালোবাসা ও সরল প্রেম। সরল প্রেম যেমন ঠোঁটে থাকে না, কানে থাকে না, নাকে থাকে না, দেহে থাকে না, কাপড়েও থাকে না। সরল প্রেম ও বিশ্বাস ও ভালোবাসা ও বিনয়, এই মানবীয় গুণগুলো থাকে হৃদয়ে। তাই হৃদয়ে তাকে হতে হয় মুসলমান। तेरा तरीका अमीरी नहीं फकीरी है, खुद ही ना बेचे गरीबी में तो अपना मुकाम पैदा कर। तुम्हारी तरीका अमीरी नहीं फकीरी, সবাইকে বৈরাগী হতে হবে, হৃদয়কে কাম শূন্য, ক্রোধ শূন্য, মোহ শূন্য করতে হবে। যে আগে পারে সে আগে, সে পরে পরে, কিন্তু হতেই হবে। এই বৈরাগ্য হবার নাম মুসলমানিত্ব অর্জন করা। তাই তিনি বললেন, তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই? তখন তারা বলল, আমরা আপনাকে সসম্মানে ছেড়ে দেব, আমরা আপনার কোনো ক্ষতি করব না, শুধু একটা বার আমাদের সঙ্গে চলুন। আপনার সব সঙ্গী সাথীদের নিয়ে এবং আপনি শুধু একটা মাত্র কাজ করবেন। কি কাজ? আর কোনো সমস্যাই নাই, মালামাল জান তো বক্সে দেবই দেব, মালামাল করে দেব। আপনি আপনার 14 পুরুষ পায়ের উপর পাও তুলে খাইতে পারবেন। বুঝছ? এই মাল পানি খুব খতরনাক জিনিস। এই মাল পানি খুব খতরনাক জিনিস। বাপরে বাপ, হতভম্ব খায় গেলাম। উনি বললেন, কিচ্ছু না, খালি ইয়াজিদের কাছে যাইয়া বুড়ি ধইবা, মানে বায়াত হইবা। খালি কইবা যে ইয়াজিদ, আজকে থেকে তুমি আমার বাপ মা, তুমি যেমনে যেমনে কইবা আমি হেমতে হেমতে চলুম, তোমার কাজে আমি হোসাইন কোনো বাধা দেব না। এইটা খালি কইবা, দুনিয়া রাজ করতে পারবা। ইয়াজিদ তোমাকে সর্বময় ক্ষমতা দেবে, কোনো ক্ষতি হবে না, সব সেফ থাকবা, রাজ ভাবে থাকবা, স্টেট দিয়ে দেব, ওই দিয়ে দিব, সেই দিয়ে দিব, খালি ইয়াজিদের উপরে কথা কইও না। লর্ড হুসাইন বললেন, তুমি আমাকে কিসের লোভ দেখাও? তুমি আমাকে কিসের লোভ দেখাও?
আমার নাম জপতে জপতে পশু মানুষ হয়, আমার ধ্যান করতে করতে ঘোর দুনিয়াদার বৈরাগী হয়, আর তুমি আমাকে কি কথা বলছো? একমাত্র আমি আছি জগতে যে আধ্যাত্মিক ভাবে সর্বময় ক্ষমতার অধিকারী এবং বৈরাগীর বাদশা। আমি শূন্য, আমি মহাশূন্য। এই জগতের সব কিছু আমার অঙ্গুলের ইশারায় চলে। I hereby Lord Hussain Alampana operates the every objects and every will power of mankind. আমি সর্বময় ক্ষমতার অধিকারী। আমি যখন যা খুশি তাই করতে পারি, সব আমার হাতের ইশারায়, সব আমার আয়ত্তে। কিন্তু আমি রাখিয়া দিই পরীক্ষা করার জন্য। তুমি আমাকে কি বলছো এগুলা? আমি তো দুনিয়া চাওয়ার জন্য যদি আসতাম, তাহলে তো বহুত আগেই যেখানে আমার বংশধর ইমাম হাসানকে বিষ খাইয়েছো, তখনই তো আমি আত্মসমর্পণ করতে পারতাম। যখন আমার পিতাকে তোমরা অসহায়ভাবে আঘাত করেছো, তখনই তো আমি তোমাদের সামনে আত্মসমর্পণ করতে পারতাম। আমার মা চলে গেলেন, আমার পিতা চলে গেলেন, আমার আপন বড় ভাই চলে গেলেন, আর এখন তুমি আমাকে কি বলছো এগুলো? এখন আত্মসমর্পণ করব? আমার নানা জান করেন নাই কখনো অন্যায়ের বিরুদ্ধে আত্মসমর্পণ, আমার পিতা মাওলা আলী কখনো করেন নাই অন্যায়ের বিরুদ্ধে আত্মসমর্পণ, আমার মা খাতুনে জান্নাত মা ফাতেমা করেন নাই, আমার ভাইও করেন নাই। তুমি আমাকে কেন করতে বলছো? উনি দৃষ্টান্ত স্বরূপ দেখিয়ে গেলেন। স্বেচ্ছায় একে একে আওলাদদেরকে জলাঞ্জলি দিলেন। শেষমেশ ইমাম জয়নুল আবেদিন এবং মা জায়নাব, মা সখিনা, মা রুবাব, মা উম্মে কুলসুম, ইমাম জয়নুল আবেদিন ওনাদেরকে অ্যারেস্ট করে উটের পিঠে চড়ায়া যখন নিয়ে যাচ্ছেন, তখন জয়নুল আবেদিন বাবা বললেন, তোমরা যদি আমার মতো কারবালায় সেই দর্শনটা নিজের চোখে দেখতে পেতে, তাহলে পৃথিবীর কেউ কোনোদিন একটুও হাসতে পারতে না। তোমাদের মুখের হাসি উধাও হয়ে যেত। আমারই চোখের সামনে আমার সরকারে তো আলমের কলিজার টুকরা মাওলার মস্তকবিহীন দেহ পড়ে আছে ক্ষত বিক্ষত। আমারই চোখের সামনে আমার আলী আসগরের দেহ মুবারক পড়ে আছে, আলী আকবরের দেহ মুবারক পড়ে আছে, ইমাম আব্বাসের দেহ মুবারক পড়ে আছে। এ কোন বিসর্জন, এ কেমন আত্মত্যাগ! ইতিহাসে তো এরকম আত্মত্যাগ পায় নাই। একটু মাত্র পায়ার যদি হইতে পারত, জীবনটা বক্সায়া যাইতো। কি এমন ক্ষতি হইতো হে ইমাম হুসাইন আলামপনা আপনার? এই অধম কুত্তা যদি একটাবার প্রশ্ন করে আপনার জীবনটা বাঁচত, কি এমন অন্যায় হইতো আপনি একটু করতেন, একটু নাইলে নিজেকে দিতেন। কিন্তু ইমাম হুসাইন দেখিয়ে গেলেন এটাই ইসলাম। বাবা বেদম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর বললেন, এই কারবালা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা হুসাইন প্রেমিকের, মুহাম্মদ মুস্তাফার প্রেমিকদের জীবনে এই কারবালা ঘটাইতে হবেই ব্যক্তি কেন্দ্রিক। এর আগে মুক্তি নাই। এটা পারবো না, এটা পারবো না। এটার জন্য অত্যন্ত প্রতাপশালী আধ্যাত্মিক শক্তি লাগে হৃদয়ে, তা না হলে এত বড় বিসর্জন দেওয়া যায় না, অসম্ভব। এত বড় বিসর্জনের পরই মুর্শিদ হয়তো কিছু একটা হয়তো দান করেন। এই আধ্যাত্মবাদের এই পথ পরিক্রমা পরবর্তীতে জারি থাকলো কার মাধ্যমে? খেয়াল করবেন, হুসাইন, ইমাম হুসাইন বাবার এই শহীদ হবার পর ইসলাম প্রচার করলো কারা? কারা ইসলাম প্রচার করলো? ইমাম হুসাইনের পর কারা ইসলাম প্রচার করলো? একটাবার মাথার খিলুটুকু আরেকটু আপনারা গবেষণা করেন, মাথার মস্তিষ্কের নিউরন গুলো আরেকবার সংযোগ স্থাপন করেন, একটার সাথে আরেকটা, নতুন ভাবে চিন্তা করেন যে ইমাম হুসাইনের শাহাদাতের পর ইসলাম প্রচার করলো কারা? ইয়াজিদের গোষ্ঠী। আর জীবনও ইমাম বংশ ইসলামের মূল ধারায় প্রবেশ করতেই পারলো না। ইমাম বংশ, মুহাম্মদের বংশ, মুহাম্মদ মুস্তাফার আধ্যাত্মবাদের ইসলাম, বৈরাগ্যের ইসলাম, দুনিয়া পরিত্যাগ নীতির ইসলাম, শোষণ জুলুমের বিরুদ্ধের ইসলাম, সহযোগিতার ইসলাম, সহমর্মিতার ইসলাম, ভালোবাসার ইসলাম, প্রেমের ইসলাম, আত্মসমর্পণের ইসলাম, ফকিরের ইসলাম,
আত্মশুদ্ধির ইসলাম। এই ইসলাম আর কখন ইসলামের মূল ধারায় ঢুকতেই পারলো না। কেমনে ঢুকবে? কেমনে ঢুকবে? এত বড় দুর্দণ্ড প্রতাপশালী ইমাম হোসেন তো শহীদ, আর আছে ইমাম জয়নুল আবেদিন, উনি তো চলে গেলেন খানকায়। এই ধীরে ধীরে কিছু হুসাইন প্রেমিক, মাওলা মুহাম্মদের প্রেমিক টোকায় টোকায় কেউ আসে, তাও আবার জানের ভয়ে চলে যায়। দুইটা আসে তো একটা চলে যায়, পাঁচটা আসে তো তিনটা চলে যায়। এই কইরা কইরা যে কয়টারে গুটায় 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 পায়, আধ্যাত্মবাদের সবক দিতে লাগলো, এই মুরিদ কইরা সুফিবাদ দিতে লাগলো। এই সুফিবাদী ইসলাম, ইসলামী সুফিবাদ। এই সুফিবাদী যে ইসলাম আর ইসলামী যে সুফিবাদ, এটা খানকায় গুটি কয়েক প্রেমিকদের হাতে মুষ্টিবদ্ধ হয়ে রইল। আর মূল ধারার ইসলাম প্রচার করতে লাগলো ইয়াজিদ। গেটাগেট মাদ্রাসা বানায় দিল, গেটাগেট মসজিদ বানায় দিল, আর গেটাগেট নিরাকার আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আমগরে মাফ কইরা দাও, যা করছি মাফ কইরা দাও। আর আল্লাহ তো কিচ্ছু বুঝে না, যেমন কোচিং আন্না খোকা, কিচ্ছু যেমন বুঝে না। হ্যাঁ, একেবারে সব মাফ করে দিব, মনে মুখ দেখ কইলেই সব মাফ করে দিব। কত বড় বোকা আমরা! এত বড় অন্যায় জুলুম করার পর আপনি ইসলাম শাসন কায়েম করতেছেন, তাহলে কেমন ইসলামটা যে কায়েম করবেন তো বোঝাই গেল। এই ইনারা দেখলো যে পরবর্তীতে বিক্ষোভ হয়ে যাবার সম্ভাবনা, বিক্ষোভ হয়ে যাবে। আমরা কি করলাম? হোসাইনের তো দোষ ছিল না, এটা জনগণের মুখে মুখে খানিকটা প্রচার হইতে লাগলো। খানিকটা এই কি করলো, যদিও ভয়ে লাউডলি বলতে পারছে না, তারপর একটা মোটামুটি একটা বিদ্বেষ বা একটা ক্ষোভ দানা বাঁধতে থাকলো সাধারণ মানুষের মধ্যে, যে ইস এটা কি করলো, এতটুকু ঠিক ছিল কিন্তু এটা কি করলো, এই 10 মাসের শিশুর কি দোষ ছিল, এটা তো সব দেখছেন ওরা। 300 জন আলেমকে ডাক দিল ইয়াজিদ, লিখে দাও, মসজিদে মসজিদে খুতবায় প্রচার করে দাও যে কোরআনে আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশা বানায়। এই যে কোরআনের বাণী, রেফারেন্স সহি কোরআন, ও সরি কোরআনের আগে তো সহি বলে না, হাদিসের আগে বলে। তার মানে হাদিস ওইটা সহি হওয়ার আগে একটু ভেজাল ছিল, তাই এখন সহি কয়, কিন্তু সহি কোরআন কেউ কয় না। ওই মিয়া ভেজাল, শুদ্ধ তো শুদ্ধ, আবার সহি কইতে বুকির লেগে হাদিসের আগে। হাদিসের আগে সহি কেন বলেন? সহি কোরআন তো বলেন না, সহি হাদিস কেন বলেন? তাইলে কি আগে ভেজাল ছিল আর এখন ভেজাল মুক্ত? কে করলো ভেজাল মুক্ত? কিসের মানদণ্ডে করলো ভেজাল মুক্ত? কি দেখা ওহি আসছিল? ভেজাল মুক্তর ওই প্রক্রিয়ায় ওহি আসছিল, আল্লাহর পক্ষ থেকে ওহি আসছিল ভেজাল মুক্ত করার সময়। হাদিস, আপনি নবী, রসুল, ওলি, সুফি, দরবেশ কি আপনি যে ভেজাল মুক্ত করলেন? হাদিস কিসের মাধ্যমে করলেন? লেখলেন সহি, আর আমরাও সহি। আছে তো লেখা সহি, তা সহি তো কি গলত হইব? লেখা তো আছে সহি, লেখা তো আছে সহি, তা সহি। আমরাও পাপিষ্ঠ নরাধম ইয়াজিদের মুখেও আল্লাহর রেফারেন্স। শুধু এতেই ক্ষান্ত রইলেন না, 300 আলেমকে ডাক দিয়ে বললেন, বলে দাও, ঢোল তবলা পিটায়া বলে দাও, এই যে রাষ্ট্রদ্রোহী হোসাইনকে কতল করা ওয়াজিব ছিল, কারণ তিনি যাকে ইচ্ছা আল্লাহ যে বাদশা বানাইছে তার হাতে বায়াত নেয়। তার মানে আল্লাহর হুকুমের ডিরেক্ট বিরুদ্ধচারণকারী। তোমরা তো জানোই যে আল্লাহর আইনের বিরুদ্ধচারণকারীকে তো বাঁচিয়ে রাখা যায় না, তাই না? আর আমরাও আহাম্মকের দল, জি 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 জি, ঠিক হয়েছে ঠিক হয়েছে। এটাও ক্ষান্ত হইল না, এটাও বিপ্লব বা আত্মগ্লানি থেকে ইয়াজিদ মুক্তি পাচ্ছিল না। এরপরে শুরু হলো বিধ্বংসী এবং পাপাচারে নিমগ্ন হলো, মিথ্যা ছলনার আশ্রয়ে হাদিস বানাইতে লাগলো, যেটা কিনা ল্যাবরেটরিতে অ্যাসিড টেস্ট করলে ধরা পড়ে যায়। আমি এবারে একে একে বর্ণনা করব কোন চক্রান্ত, কোন হাদিসগুলোর মানদণ্ডে এই 10ই মুহররমকে ঢেকে ফেলা হয়। যখনই 10ই মুহররম আসে, নাম করা ইসলামিক স্কলাররা এই সমস্ত ঘটনাগুলোর অবতারণা করে
ইমাম হুসাইনের কারবালাকে লুকাইতে চায়, ওই বিসর্জনকে লুকাইতে চায়। আজকে 10ই মুহররম আসছেই এই ঘটনাগুলোর কারণে। ইমাম হুসাইনের ঘটনা ওটা আসলে বড় কিছু না, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে এটাও কেমনে কেমনে জানি ঘইটা গেছে। এটা নিয়ে মাথা ঘামাও না, ওগুলি নিয়ে মাথা ঘামাও। এই শহীদ শাহাদাত নিয়ে মাথা ঘামাও না, অন্য আরো ঘটনা তো আছে, ওগুলি নিয়ে মাথা ঘামাও। আর আনন্দ করো কি, এই 10ই মুহররমের দিনে নাকি আদম আর হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। কোরআনুল কারীমে সূরা বাকারায় বলা হলো, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর সূরা বাকারায় বলা হলো, আমি আদমকে প্রেরণ করেছি আমার খলিফা হিসাবে। কোরআনুল কারীমের কোথাও নাই যে আদমকে সৃষ্টি করা হয়েছে। যে সৃষ্টি হবে সেই ইবাদত করবে, কিন্তু যে প্রেরণ করা হয় যাকে, সৃষ্টি এর আরবি হচ্ছে খালকুন, খালিক হচ্ছে সৃষ্টিকর্তা, খালকুন যাকে সৃষ্টি করা হয়েছে, জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে। কোরআনুল কারীমে তো কোথাও পেলাম না যে আদমকে সৃষ্টি করা হয়েছে, আদমকে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে খলিফা রূপে। কে খলিফা? যিনি প্রতিনিধিত্ব করে তিনি খলিফা। আল্লাহকে রিপ্রেজেন্ট করছে আদম, আল্লাহকে রিপ্রেজেন্ট কিন্তু জিন এবং ইনসান করছেন না, আল্লাহকে প্রতিনিধিত্ব, আল্লাহকে এটা আল্লাহ, সুতরাং এটা খলিফা। তো ইনি যা বলবেন ইনি আল্লাহরই কথা। দ্যাট ইজ কল্ড প্রতিনিধিত্ব, যাকে বলে ইংলিশে রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে খলিফা। আদম খলিফা, প্রেরণ করা হয়। তাহলে আপনি পাইলেন কই আদমকে সৃষ্টি করা হয় 10ই মুহররম? সৃষ্টি তো নাই। আচ্ছা, আদমকে 10ই মুহররম সৃষ্টি করা হইল, আল্লাহ পাক ওই আয়াতে বললেন আমি আদমকে পাঠিয়েছি আমার খলিফা রূপে। ওই আয়াতে আল্লাহ পাক বলতে ভুলে গিয়েছিল যে আমি আদমকে 10ই মুহররম পাঠিয়েছি খলিফা হিসাবে। আল্লাহ ভুলে গেছে, মিস্টেক হয়ে গেছে আল্লাহ পাকের। একটু বলে দিলে কিন্তু হয়ে যেত। কোরআনে আল্লাহ বললেন না, পাইছেন? আদমকে যে পাঠিয়েছে কোরআনে তো আছে, 10ই মুহররম পাঠিয়েছে কোরআনে, আল্লাহ পাক একটুর জন্য বলতে ভুলে গেছে। এত বড় চান্স আল্লাহ মিস করে গেছে। বলতে পারতেন না, কেন বললেন না? কেন বললেন না? এত বড় ঘটনা, ডেটটা আল্লাহ পাক কেন বললেন না? আচ্ছা, তওবা কবুল করছে ওই দিনে, পৃথিবীতে প্রেরণ করছে ওই দিনে, আবার বেহেশত নিয়ে গেছে ওই দিনে। কে লিখে রাখছিল? হাবিল কাবিল তো আসে নাই। আদম হাওয়া আয়েশা মিলন করবে, হাবিল কাবিল আসবে, তারপরে তো এক ভাইকে বলবে বাপরে আমি তো আইছিলাম 10ই মুহররম, মানুষকে বুঝায় যেতে হবে, তুই একটু ডায়েরিতে রেড লিফ কলম দিয়ে লেখা রাখ, আনলে ইকোনো ডিএক্স কলম দিয়ে লেখা রাখ ডায়েরিতে যে আমি আদম 10ই মুহররম আইছিলাম। হাবিল রে কয়ে যেতে পারতো আদম নবী, কয় নাই। কই লেখা রাখলো? কি দিয়া লেখা রাখলো? গাছের পাতায় ডালে কই পাইলো এরা? কে জানাইলো? মহানবী বলেছেন। মহানবী যে বলবেন, এই হাদিস যে বর্ণনা করবেন মহানবীর ওফাতের, উনি 632 ওফাত নিলেন, 638 সালে খলিফা উমর ফারুক হিজরি সালের প্রবর্তন করেন। বুঝছেন? 638 সালে মহানবীর ওফাতের প্রায় 5 থেকে 6 বছর পরে উমর ফারুক চিন্তা করলেন যে না, আমাদের একটা আরবি বছরের সূত্রপাত জরুরি হয়ে পড়েছে। আর কতদিন গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টানদের ক্যালেন্ডার পালন করব? সো আমরা আমাদের নিজস্ব ক্যালেন্ডার আসো বানাই। উনি বানাইতে বসলেন। ওই ওনার সময় থেকে হিজরি বর্ষপঞ্জিকা ফরমালি আনুষ্ঠানিকভাবে গণনা শুরু। এখন মহানবীর সময় তো 10ই মুহররম ছিলই না, কারণ তখন তো মাসই ছিল না, আরবি হিজরি ক্যালেন্ডার ছিল না। তো মহানবী ওই হাদিস কেমনে বলবে যখন হিজরি সনই ছিল না? মহানবীর কাছে 10ই মুহররম আইসা পড়ছে। তো মহানবী ওই সময় ধরেন বসে আছে,
বসে আছেন উনি ওনার দরবারে। তোমরা জানো আজকে 10ই মুহররমের দিন, তোমাদের একটা বলি শোনো, এই 10ই মুহররমে এই বিষয়ে এমনি আসার কথা ছিল। 10ই মুহররম আসবেন, মহানবীর উপর ওহী আসবে, উনি ওই দিন বর্ণনা করবেন ওই বিষয়গুলা। কিন্তু মহানবীর সময়তেই তো হিজরি সন ছিল না, আর মহানবী ওই সন ওই বছর কি করে রেফারেন্স রূপে টানবেন? হাদিসে কি করে টানবেন? আর এটা তো আসলে কোরআনে আসবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দেখবেন আপনারা, এটা কিন্তু একটা খুশির ঘটনা, এটা খুশির সংবাদ, কিন্তু খেয়াল করবেন প্রত্যেকটা ঘটনা কিন্তু সব খুশির ঘটনা। আদম হওয়ার তওবা কবুল খুশি, সৃষ্টি করছে একবারে খুশি। শুধু তাই না, এই 10ই মুহররমের দিনে নাকি ওনারা বলেন সাগর, পাহাড়, পর্বত, নদী, নালা সৃষ্টি করছে। কিন্তু ভুলেও বলেন না যে ডাইনোসর সৃষ্টি করছে, আনলে অ্যানাকোন্ডা সৃষ্টি করছে, এগুলি কয় না, বলে পাহাড় পর্বত সৃষ্টি করছে। অথচ কোরআনুল কারিমে বলা আছে পাহাড় পর্বতের নাম অসংখ্যবার, সাগরের নাম অসংখ্যবার, নদীর নাম বলা আছে। এই ভৌগোলিক এই মহাবিশ্বের অনেক কিছু বলা আছে, চন্দ্র সূর্যের কথা বলা আছে, কিন্তু 10ই মুহররম সৃষ্টি হয়েছে এটা কোরআনে বলা নাই। আল্লাহ পাক বলতে ভুলে গেলেন। আচ্ছা, এটাও খুশির সংবাদ, সব সৃষ্টি করছে, এটাও খুশির সংবাদ। আরো আছে, ওই দিন নাকি নূহ নবীর পর্বত, নূহ নবীর নৌকা জুদি পর্বতে নাকি ভিড়ছে এই 10ই মুহররমের দিন। নূহ নবীর সময় কি হিজরি সন ছিল? কে লিখে রেখেছিল? কে জানলো এই সমস্ত কথাবার্তা? নূহ নবী একটা বিরাট বড় কিস্তি বানাইলেন, কেন? উনি জোড়ায় জোড়ায় সব ঢুকাইবেন, উনার যারা যারা উম্মত ছিল, যারা যারা তাকে মানেন তাদেরকে, এবং জোড়ায় জোড়ায় সৃষ্টিগুলোকে তিনি নিয়ে সেফ একটা অবস্থানে চলে যাবেন। বাবা জাহাঙ্গীর বলতেছে যদি হাতি ঢোকায় তাহলে হাতির লগে হাতি নি ঢোকাইতে হবে, বাঘ নিলে বাঘি নি ঢোকাইতে হবে, সাপ নিলে সাপি নি ঢোকাইতে হবে, শেয়াল নিলে মহিলা শেয়াল ঢোকাইতে হবে, বিড়াল নিলে মহিলা বিড়াল নিতে হবে। জোড়ায় জোড়ায় তিনি নিলেন। সব বাদ দেন, 18,000 মাখলুকাত যদি উনি জোড়ায় জোড়ায় নেন, এই নৌকা নূহ নবী কয়জনে মিল্লা বানাইলেন? কত লক্ষ টনের নৌকা তাহলে হয়? আবার এগুলেরে কি খাওয়াইব? তিনি মাছরে কি খাওয়াইব নূহ নবী নৌকায়? এটা একটা চিন্তার কারণ হয়ে যায়। হাতি কইব আমারে কলা গাছ দাও, আমি তো কলা গাছ খাই। নূহ নবী বন্যার মধ্যে কলা গাছ পাইব কই? উনারা বলবেন এই বেয়াদব, এত প্রশ্ন কেন করো? জানো না আল্লাহ পাক ইচ্ছা করলে সব পারে? কুদরত, কুদরত, বুঝছো? কুদরত, কুদরত, কুদরতে আসমান থেকে উঠতে উঠতে কলা গাছ চলে আসছে, আসমান থেকে উঠতে উঠতে মহিষের জন্য ছাগল এসে পড়ছে, ছাগলের জন্য কাঁঠাল পাতা চলে আসছে। বন্যার সময় নূহ নবী কোথায় পাবে? সব কুদরতে হয়েছে। আর আমরাও জি 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 কুদরতেই বোধহয় হয়েছে, কুদরতেই হয়েছে। ডর তো ডর, অবিশ্বাস করলে তো ঈমান থাকবে না। মৌলভীর কথায় বিশ্বাস না করলে তো ঈমান যাবে না আপনাকে। ডরান তো, ডরে হাত পা পুরো খিল ধরে আসছে আমাদের ভয়ে। এমন ভয় মৌলভী দেখাইছে আপনি করে, এমন ভয় অবিশ্বাস করলেই জাহান্নাম মনে হয়। মৌলভীর কথায় অবিশ্বাস করলেই জাহান্নাম দাঁড়া যাবে আপনার সামনে, আর বিশ্বাস করলেই জান্নাত। আর আল্লাহ পাক দুই হাতে দুই মূলা ঝুলায় বসে আছে না। আল্লাহ পাক আপনার প্রেম চায়, আপনার গবেষণা চায়, আপনার সত্য প্রতিষ্ঠা করতে তিনি চায়, তিনি রহস্য উন্মুক্ত করতে চায় আপনাদের মাধ্যমে রব্বুল আলামিন। আরো খবর আছে, এই দিনে নাকি ইব্রাহিম নবী নমরুদের গুহা থেকে রক্ষা পেয়েছেন, এটাও খুশির সংবাদ 10ই মুহররমের দিন। কোরআনুল কারীম বলছে কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আমরা বললাম আগুনকে তোমরা ইব্রাহিমের জন্য শান্তির রূপ ধারণ করে ফেলো, শান্তির রূপ ধারণ করো ইব্রাহিমের জন্য। কোরআনুল কারীমে ইব্রাহিম
যে নমরুদের কুণ্ড থেকে মুক্তি পেয়েছে, এই কথা বলা আছে। এখানে আল্লাহ পাক ভুলে গেলেন যে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম 10 মুহররমের দিন। আল্লাহ পাক এটা বলেন নাই, কিন্তু ওইটা ওনারা জানছে, কোরআনে বলেন নাই। এটা এত বড় ঘটনা আল্লাহ পাক ডেটটা কোরআনে মিস করে গেলেন। এটাও খুশির সংবাদ। কে লিখে রাখলো? কে লিখে রাখলো? খুশির সংবাদ আরো আছে, দেখেন। আইয়ুব নবী 18 বছর কি রায় খাইলো তাকে, মা রহিমা তাকে অক্লান্ত পরিশ্রম করে সুস্থ করলেন। যেদিন সুস্থ হয় ওটাও নাকি 10 মুহররমের দিন ছিল। আইয়ুব নবীর সময়ও 10 মুহররম নাকি ছিল। হিজরি সন নাকি আইয়ুব নবীর সময়তেও ছিল। এটাও খুশির সংবাদ। কে লিখে রাখলো? আইয়ুব নবীর কোন ছেলে লিখে রাখলো? পাড়া প্রতিবেশী বা ওনার বউ স্ত্রী মা রহিমা কে লিখে রাখলো? লিখে রাখার তো কেউ নাই। আচ্ছা, সুলাইমান নবী পৃথিবীর উপর রাজত্ব পাইলেন 10 মুহররমের দিন। এটাও খুশির সংবাদ। আচ্ছা, ইউনুস নবীকে মাছের পেটে গিলছে। একটা মাছ ইউনুস নবীরে গিলছে, আরেক মাছ কই আমি ওই মাছ সহ তোর একবারে গিলা হলাম। 2 মাসের পেটে 4 মাস ইউনুস নবী, অক্সিজেন নাই, সিলিন্ডার নাই, দিব্যি জীবিত রইলেন। আমি আপনাদের একটা কথা কই, হ্যাঁ একটু মন দিয়ে শুনেন। আপনারা টানা 1 মাস সালাতুল তাসবিহ, সালাতুল যা যা আছে পয়রা 1 লক্ষ বার আল্লাহু, 3 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা 1 মাস টানা 5 ওয়াক্ত নামাজ মিস না কইরা দৈনিক 18 ঘন্টা নামাজ পড়া যান, 5 মিনিট 10 মিনিট ডুব দিয়ে থাকেন না শুনবে, দেখি পারেন কিনা, যান। এইটা খালি করেন। আল্লাহর কাছে যত বড় মাওলানা মুফতি আছে তাবিজ তুম্বা ঝাড়ফুঁক করতে এই শক্তি নিয়ে আপনারা আধা ঘন্টা পানির তলে যান। ইউনুস নবী 4 মাস পানির তলে থাকলেন মাছের পেটে। উনি তো আপনার আমার মতো মানুষ না। ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষ না। তাহলে 4 মাস কি করে পানির তলে থাকে, অক্সিজেন নাই, সিলিন্ডার নাই, কেমনে থাকে জীবিত? কইবেন যে কেন আল্লাহ বাঁচাইছে? আল্লাহ আপনারে বাঁচায় না কেন? ইউনুস নবীরে বাঁচায় কেন? আল্লাহর কি ঠেকা পড়ছে? ইউনুস নবীর কোনো ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতা। তা আল্লাহ আপনারে বাঁচায় না কেন? ইউনুস নবীরে বাদ দেয় আল্লাহ, সরাসরি আল্লাহ। তো কি এমন কাম করলো ইউনুস নবী যে আল্লাহ খুশি হইলো? আমিও তো মানুষ, ইউনুস নবী তো মানুষ, তা আমারে 2 মিনিটেই কান পটপট করে কে? ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষ না। সরকারে তো আলম রহমতুল লিল আলামিন কি করে আপনার আমার বড় ভাই হয়? নাউজুবিল্লাহ মিন যালিক। এরা কয় আমার বড় ভাই সরকারে তো আলম, মহানবী আমার বড় ভাই, আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহ মিন যালিক। ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষ না, রহমতুল লিল আলামিন কি করে আপনার আমার মতো মানুষ হয়? ওহাবীরা কয় মহানবী আমাদের মতোই মানুষ। ওই যে ওগুলা মুয়াবিয়া এবং ইয়াজিদের 5টা গোলামেরা, এরা এই চেইনটা, ওদের বীজ তো এখনো আছে। মুয়াবিয়া ইয়াজিদের বীজ এখনো আছে, মাওলা আলীরও বীজ এখনো আছে। কাটটা ধরবেন আপনার ইচ্ছা। মুসা নবী ফেরাউনের হাত থেকে রক্ষা পাইলেন এই 10 মুহররমের দিন নাকি? এইটাও খুশির সংবাদ। 125 বার মহানবী কোরআনুল কারীমে মুসা নবীর নাম নিয়েছেন। মুসা নবী এই করেছেন, ওই করেছেন, এই করেছেন, এই করেছেন, বিশাল উনার ঘটনার বর্ণনা মুসা নবীর। সবচেয়ে বেশি মুসা কালিমুল্লাহর নাম নিয়েছেন কোরআনুল কারীমে। একটা বারও বললেন না 10 মুহররমের দিন মুসা নবী। বেঁচে গেলেন ফেরাউন থেকে। ফেরাউনের কথাও অনেকবার বলা আছে। 10 মুহররম কোরআনে নাই, উনারা পাইছেন ওহী মারফত। মহানবী বলেছেন নাকি এটা? রহিমউদ্দিন বলেছেন, করিমউদ্দিনের কাছ থেকে শুনেছি মহানবী বলেছেন। রহিমউদ্দিন বলেছেন,
করিমউদ্দিনের কাছ থেকে শুনেছি মহানবী বলেছেন, 2-3 জন 4-5 জন ফারাক দিয়া তারপরে মহানবী বলেছেন। আর আমরা ভয়ের ডরে কাঁপতে কাঁপতে কইছি যে অসত্যই মনে হয়, উনারা কি মিথ্যা কথা বলবে? যদি বলি মিথ্যা তাহলে তো আল্লাহ আবার দোজকে নিয়ে ফালাবে। বিষয়টা সেরকম না, গবেষণা করতে হবে। আপনারও জিম্মা আছে গবেষণা করার, কারণ আল্লাহ আমার একার না, আপনারও। প্রত্যেকের ব্যক্তিকেন্দ্রিক রব্বুল আলামিন যার যার জায়গা থেকে তাকেই চেষ্টা সাধনা এবং পরিশ্রম করতে হবে সত্যকে উদ্ধার করার জন্য। ঈসা নবীকে আসমানে নিয়ে গেলেন, এটাও নাকি 10ই মুহররমের দিন। কোরআনুল কারীমে বলা আছে ঈসা নবীকে উঠিয়ে নেওয়া হলো। ঈসা নবী কোনটা? ঈসা নবী কি দেহ? ঈসা নবী তো দেহ না। আরে আপনি তো দেহ না, আপনি তো মৃত্যুর সময় দেহ এখানে পড়ে থাকবে, আপনি এখানে যাবেন না। দেহ থেকে আপনি সেপারেট হয়ে গেলেন, আপনি প্রাণ দেহ না। ঈসা নবীকে উঠিয়ে নিয়ে গেছে, দেহকে যদি উঠায় নিয়ে যায়, ওই দেখো ঈসা নবী উঠতেছে আসমানে, ওই দেখো উঠতেছে, ম্যাজিক, ছুমন্ত ছু। কি আশ্চর্য ব্যাপার সেটা, কেউ দেখলো না উঠতেছেন আসমানে। আসলে ঈসা মসীহ, ঈসা নবী পরম লীন হয়ে গেল পরমের সাথে। দেহ ত্যাগ করলেন, ওফাত গ্রহণ করলেন, দেহ মর্তে রয়ে গেল, উনি চলে গেলেন দেহ খাঁচা থেকে। দিস ইজ কল্ড ঈসা মসীহকে উঠে নেওয়া হয়েছে। কিন্তু মৌলভীরা কোরআনের এই আয়াতের রহস্য খুঁজে পায় না। দেখা পায় কি ঈসা নবীর মতো আরেকজন ছুমন্ত ছুক হয়ে ওই জায়গায় পড়ছে, আর উনি চমন্ত ছুক আসমানে গেছে। কি একটা আজগুবি গল্প! আসমানে যদি যাচ্ছেন, সরতেছে, নড়তেছে, ক্রুশ হতে নামতেছে, উনি নাইমা আরেকজনের হাতে ক্রুশ লাগলো, উনি উড়ে গেল, কেউ দেখলো না। ধর 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 গেল এগুলি কেউ করলো না, কেউ বুঝলো না। রহস্য বুঝতে পারে না। ঈসা মসীহ ওফাত নিয়েছেন, দেহ ত্যাগ করেছেন, এটা হচ্ছে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এত বড় চাঁদ্রের নবী ওফাত নিয়েছেন, এতবার কোরআনে বলা আছে, কিন্তু 10ই মুহররমের দিন তাকে উঠে নেওয়া হয়েছে। কোরআনে স্পষ্ট ভাষায় বলা আছে ঈসা মসীহকে তিনি তার নিজের কাছে উঠিয়ে নিয়ে গেলেন, কিন্তু ওই আয়াতে বলা নাই 10ই মুহররমে উঠায় নিয়ে গেলেন। ওনারা আমদানি করছেন জানি কই থেকে 10ই মুহররম। এটাও খুশির খবর, এখানেও শেষ না। ইদ্রিস নবীকে আসমানে উত্তোলন করছে 10ই মুহররমের দিন। এরকম অনেক কিচ্ছা কাহিনী তারা বানাইছে অনাগত কালের মুসলমান, যাতে করে এই 10ই মুহররমে ইমাম হোসাইনের বিসর্জন সম্পর্কে জানতে না পারে, আধ্যাত্মবাদ সম্পর্কে জানতে না পারে, যাতে তাদেরকে অন্যদিকে মুক্তি ঘুরিয়ে নেওয়া যায়, যাতে ইয়াজিদ মুয়াবিয়ার আসল পশুত্বের চেহারা যাতে মানুষ বুঝতে না পারে, জানতে না পারে, যাতে ঝাড়ু দিয়া বাড়ি না দেয় মুখের মধ্যে 10-12টা একত্রে। এই দলে সমস্ত হাদিস বানায় দিয়ে গেছে। শুধু তাই নয়, এটাকে আরো বেশি জোরদার করার জন্য তারা বলল এই দিনে তোমরা জানো 2500 নবীর জন্ম, 2500 নবী এই 10ই মুহররম নাকি জন্মগ্রহণ করছে। আচ্ছা, একটার নাম কোন, একজনের নাম বলেন, তাহলে জীবনটা ধন্য করি। নাম না জানা 2500 নবীর জন্ম 10ই মুহররমের দিন, খুশি করো, আনন্দ করো। অথচ ভুলেও বলেন নাই যে ঈসা নবীর জন্ম, মুসা নবীর জন্ম, দাউদ নবীর জন্ম, ইদ্রিস নবীর জন্ম। এগুলি কোরআনে আছে যে, এগুলার এই সমস্ত নবীর নাম কোরআনে আছে, কোন এলাকায় জন্ম ওই এলাকার নামও আছে। যদি হিসাব করে বের করে ফেলি, এই ধরে কয় এই ভয়ে নাম বলে না, বলে নাম না জানা 2500 নবীর জন্ম 10ই মুহররমের দিন। একটা নামও মহানবী কইলেন না কোন নবীর জন্ম 10ই মুহররমের দিন। আর কত আম করে ঘোল খাওয়াইবেন,
আপনাদের এই খোল খাইতে 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 আমরা বুঝতে পেরেছি বাবা জাহাঙ্গীর বা ইমান আর সুরেশ্বরী বাবার বদৌলতে তার কৃপায় বুঝতে পেরেছি যে আপনারা 2500 নবীর জন্মদিন 10ই মুহররম পালন করেন, আর 1400 বছর হয় নাই লেটেস্ট নবী মহানবীর জন্মদিন আপনারা 10-12টা পালন করেন। কেউ 8ই রবিউল আউয়াল পালন করে, কেউ 7ই রবিউল আউয়াল পালন করে, কেউ 10ই রবিউল আউয়াল পালন করে, কেউ 12ই রবিউল আউয়াল পালন করে। এক মৌলবী কয় না না 10ই রবিউল আউয়াল আসছে, আরেক মৌলবী কয় ওই ওরা বেদাত হয়ে গেছে, না 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 12ই রবিউল আউয়াল আইছে, আরেকটা কয় না 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 8ই রবিউল আউয়াল আইছে। এক লেটেস্ট নবীর জন্মদিন করতে গিয়ে 10-12টা মতামত, আর 2500 নবীর জন্ম 10ই মুহররম দিন সবাই একমত, এনে কোনো দ্বিমত নাই। আল্লাহ বুঝেন কেমন খোল খাওয়াইছে আপনারা, কেমন খোল খাওয়াইছে। কোরআনুল কারীম বলছে এই কিতাব সম্মানিত রাসূলের বাণী, কোরআন রাসূলের বাণী। কোরআন কার বাণী? রাসূলের বাণী। এটা কোরআন বলছে লা কাউলুল রাসূলিল কারীম, ইন্নাহু লা কাউলুর রাসূলিল কারীম। দুইবার আছে এই আয়াত। এই সম্মানিত কোরআন বা কিতাব বা কোরআন রাসূলের বাণী। তো কোরআন যদি রাসূলের বাণী হয়, আবার আপনি হাদিস বানাইতে গেছেন কোন সাহসে? হু গিভ ইউ দ্য ড্যাম অথরিটি টু ক্রিয়েট অ্যানাদার স্ক্রিপচার কল্ড হাদিস? ধর্মীয় গ্রন্থ হিসাবে হাদিস তৈরি করতে আপনাকে কে বলেছে? কে বলেছে আপনাকে? হু আর ইউ মিস্টার বুখারী? হু আর ইউ? আপনি কি প্রফেট? আপনি কি নবী? আপনি কি রাসূল? আপনি কি ওলি? আপনি কি সুফি? হু আর ইউ মিস্টার মুসলিম সাহেব? আপনাকে কে বলেছে হাদিস সংগ্রহ করে করছেন? ভালো কথা, আমরাও তো বই লিখি, রাসূলও তো বই লিখছে, গবেষণা করছেন ভালো কথা। এটাই কোরআন বুঝতে এটার প্রয়োজন, এটা আপনাকে কে বলেছে? এটা আপনাকে প্রচার করতে কে বলেছে? বুখারী সাহেবের লিখিত গ্রন্থ পড়ে কোরআন বুঝতে হবে কেন? কেন এই শর্ত আরোপ করার স্পর্ধা বুখারী সাহেবকে কে দিয়েছে? কে আপনি, নবী না রাসূল, যে আপনার রচনাকৃত হাদিস, সংগ্রহকৃত হাদিস পড়ে পড়ে কোরআনকে মেজার করতে হবে, কোরআনকে মাপতে হবে হাদিস দিয়ে? মহানবীর বাণী, রব্বুল আলামিনের বাণী আমরা মেজার করব আপনার খুঁজে পাওয়া হাদিস দিয়ে? মহানবীর ওফাতের 179 বছর পর আপনার জন্ম, মহানবীর ওফাতের 179 বছর পর বুখারী সাহেব জন্মগ্রহণ করে উনি কার কাছ থেকে কি তখন কে ছিল? মহানবীর কোন আওলাদ ছিল? মহানবীর কোন পরিবার ছিল? কোন পরিজন ছিল? কাদের থেকে আপনি হাদিস সংগ্রহ করছেন? মহানবীর ওফাতের 200 বছর পর প্রায় কয়টা জেনারেশন ছিল মহানবীর? কার থেকে আপনি জিজ্ঞাসেন যে মহানবী এইটা বলছে? স্বাধীনতার 50 বছর পর এখনো যায় নাই। কত দল, কত দলাদল, কত কে, কত দল, কত মত, এই 50 বছরে বিজ্ঞানের যুগে, এই কম্পিউটারের যুগে, অত্যাধুনিক তথ্য প্রযুক্তির যুগে কত হজবড় লোক। আর মহানবীর সময় 1500 বছর পর, 1500 বছর আগে মহানবীর ওফাত নিচে 1500 বছর আগে, তার 200 বছর পর বুখারী সাহেব জন্মগ্রহণ কইরা উনি কোত্থেকে কি আদেশ দিল? তাকে কে বলল মহানবীর তোমরা বাণী সংগ্রহ করো আর এটাকে মুসলিম উম্মার শ্রেষ্ঠ কিতাব হিসাবে দাঁড় করিয়ে থুয়ে যাও? কে দিল এটা? বোঝেন না? হাদিস কারা বানাইছেন? তখন কে ছিল তখন ক্ষমতায়? যখন হাদিস বানায় বুখারী, কে ছিল ইসলামী ক্ষমতায়? কে ছিল? তারা ছিল না তো যারা হুসাইন বাবাকে শহীদ করেছে? তারা ছিল না তো যারা মাওলা আলীকে শহীদ করেছে? তারা ছিল না তো যারা ইমাম হাসানকে বিষ খাওয়াইছে? তারা ছিল না তো
যারা জয়নুল আবেদিনকে বিষ খাওয়াইছে তারা ছিল না তো? যারা ইমাম বাকের, ইমাম জাফর সাদিককেও বিষ খাওয়াইছে? সেই সমস্ত দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা সাহাবী ছিল না তো? যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে হুসাইন মাওলার কাটা সের নিয়ে গেছে ইয়াজিদের কাছে, তারা ছিল না তো? তারাও তো আবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে গেছিল। আরে তারা ছিল না তো হাদিস লেখার সময় যারা বলল এই তাড়াতাড়ি হুসাইনের গলা কাটো, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে? তারা ছিল না তো হাদিস লেখার সময়? আবার আমার তো ভয় করে। আরে তারা ছিল না তো হাদিস লেখার সময় যারা 5 মিনিট আগে মহানবীর আদরের কলিজার টুকরার মস্তক ছিন্ন কইরা আবার নামাজে গিয়া কইতাছে শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে যে পড়তে হয়, মহানবীর উপর রহম করো, আলে মুহাম্মদের উপর রহমত করো। লোক দেখানো নামাজ, কি যে পড়তেছে তাও জানে না, কি যে নামাজে পড়লো, নামাজে যে কি পড়লো তাও জানে না। ওরা নামাজে পড়লো যে মুহাম্মদের উপর রহমত দাও, আলে মুহাম্মদ, মুহাম্মদ মুস্তাফা বংশের উপর আল্লাহ রহমত দাও, এগুলা কওয়ার 5 মিনিট আগে সব বংশরে কাইটাইছে নামাজ পড়তে। নামাজি, এই নামাজি হাদিস লেখে নাই তো? আবার এই নামাজি আপনার ইসলাম শেখায় না তো? আবার এই নামাজি টকশোতে এই বয়ান করে না তো? আবার এই মৌলভী কি ইসলাম প্রচার করে না? তাহলে আপনি কি পাইবেন? আপনি তো আমার দ্বারাই মিথ্যা করবেন, এখন কইবেনই তো, এটাই স্বাভাবিক। কারণ ইমাম বংশের শাহাদাতের পর তো আর কেউ ছিল না সত্য প্রচার করার মতো, সব ভাইসা গেছে বানের জলে ভয়ে। কিছু ছিল গুটি কয়েক প্রেমিক, এই ডরে ভয়ে খুব আত্মগোপনে এই ধর্মকে হৃদয়দের ধারণ করছে, ইমাম বংশকে হৃদয়দের ধারণ করছে। আজকে 2025 সালে পীর ও মুর্শিদ মাওলানা, মাওলানাদের মাওলানা, মাওলার মাওলা কালান্দার বাবা বেদম শাহ ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার পাশে আসুন, তাকে দেখুন, তার কথা মতো আপনার ধ্যানস্থ হন, তার কথা মতো চলে দেখুন। যদি আপনাদের ভেতরে, আপনাদের হৃদয়ের ভেতরে যদি সত্য সামান্য কিছু পরিস্ফুটিত না হয়, সামান্য যদি কিছু আপনাদের স্বভাবে সৌন্দর্য না আসে, যদি স্বভাব উন্নত না হয়, তাহলে আপনারা চলে যাবেন, কোনো আপত্তি নাই। সারা জীবন আব্বা আব্বা ডাকবা, কিন্তু আধ্যাত্মবাদের কিছুই উপলব্ধি করবা না, নিজের স্বভাবটাকে উন্নত করতে সামান্য চেষ্টা করবা না, তাহলে তো হবে না। বাবা জাহাঙ্গীরের একটা লিখিত বই পড়ে দেখুন, যদি ভালো না লাগে অর্থ ফেরত দিয়ে দেবেন, মানে বইটা ফেরত দিয়ে দেবেন, আমরা সসম্মানে অর্থ ফেরত দিয়ে দেব, কোনো আপত্তি নাই। আমার কথায় কেউ কোনো কষ্ট পাবেন না। আমি উত্তেজিত হয়ে কথাগুলো বলছিলাম, আসলে বুকটা ফেটে যায়। এত বড় একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, ইসলামের টার্নিং পয়েন্টই তো কারবালা। আরে ইসলামটাই তো কারবালা। কারবালার ইসলামের গোমরই লুকায় আছে কারবালার ঘটনায়, ইসলামের মূল স্রোতই তো কারবালায় লুকায় আছে, রহস্যই তো কারবালা, শানি তো কারবালা, ইসলামী কারবালা, মুসলমানিত্বই কারবালা, ইমানও কারবালা, সব কিছুই কারবালায় লুকিয়ে আছে রহস্য। আর এটাকেই লুকিয়ে দেয় ওরা। ওরা কারা? তাদেরও গবেষণা করুন। আর ইমাম বংশ কোথায় আছে আজকে, তাদেরও গবেষণা করুন। কারণ দুইজনের মাথায় পাগড়ি, ইমাম মহানবী মাথায়ও পাগড়ি, উনাদের মাথায়ও পাগড়ি। তাই কাফের চেনা সহজ, মুনাফিক চেনা কঠিন। কারণ মুনাফিক বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কাফের কবে আল্লাহরও মানি না, নবীরও মানি না। কিন্তু মুনাফিক বলবে ইয়া আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোয়া এগুলারে কাটবে, কোয়া যুদ্ধ, কোয়া আত্মসাৎ করবে, আল্লাহর নাম নিয়া পাপ করবে। এগুলি মুনাফিক। দাড়িও থাকবে, টুপিও থাকবে, নামাজও পড়বে। ওরকম যেমন নামাজ পড়েছিল, হুসাইনের তাবুতেও নামাজ, ইয়াজিদের তাবুতেও নামাজ, হুসাইনের তাবুতেও রুকু সেজদা, ইয়াজিদের তাবুতেও রুকু সেজদা। না আপনারা কি রুকু সেজদা দেখবেন নাকি হৃদয়ে দেখবেন?
সেটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেদম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর, মদদ ফরমা, মদদ ফরমা, মদদ ফরমা। আপনাদের সামনে এবার মূল্যবান বক্তব্য। আমি আসলে দুঃখিত,